টাকাটা এখনো দেয়নি। সো হোয়াট আর দ্য টু পার্টিজ? দ্য টু রিসিভেবল আর একটা হচ্ছে রিসিভেবল আর একটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। রেভিনিউ। গুড। একটা হচ্ছে সার্ভিস রেভিনিউ আর আর একটা হচ্ছে রেভিনিউ। হ্যাঁ, একটা হচ্ছে সার্ভিস রেভিনিউ আর একটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তো আমি আইডেন্টিফাই করে ফেললাম। আমি 50% কিন্তু আমার ডান। আমি 50% কাজ বের করে ফেলছি যে এই ট্রানজেকশনে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আর একটা পার্ট হচ্ছে সার্ভিস রেভিনিউ। অ্যাকাউন্টস রিসিভেবল কিসের অংশ? অ্যাসেট না লায়াবিলিটি না ওনার সিকিউরিটি? অ্যাসেট। অ্যাসেট। বাড়ছে না কমছে রিসিভেবল? বাড়ছে। বাড়লে যেন কি হয়? যোগ হয় না বাড়ছে। প্লাস হয়। প্লাস হয়। তাহলে অ্যাসেটের দিকে প্লাস 750 রিসিভেবল নামে। বুঝি সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। রেভিনিউটা কিসের পার্ট? ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি বাড়ছে, বাড়ছে না কমছে? ওনার সিকিউরিটি বাড়লে যেন প্লাস হয় না, প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয়। প্লাস হয়। তাহলে ওনার সিকিউরিটি রেভিনিউর দিকে ক্রেডিট দিকে প্লাস 750 আর বাদিকে অ্যাসেটে রিসিভেবলের দিকে প্লাস 750। ইকুয়েশন সমান? জি স্যার। জি স্যার। তাহলে তো অসুবিধা নাই কোনো। স্যার আমি ম্যাথটা দুইবার করছি, তাও আচ্ছা, আমার এখানে যে অ্যাসেটটা দেয়া আছে কোশ্চেন এ, সেটা আমার সাথে মিলতেছে না। আমার হচ্ছে 12,430। কোনটা এ দেওয়া আছে? মানে বুঝতেছি না এই এখানে যে কোশ্চেনটা। বললো, হ্যাঁ হ্যাঁ কোশ্চেন এ, এখানে অ্যাসেট বের করতে বলছে, ওরা পাশে আনসার দিয়ে দিছে। অ্যান্সারটা হচ্ছে 12,310। টোটাল অ্যাসেট 12,310। আচ্ছা আমি বলি, 10,000 ক্যাশ আছে, ঠিক দেন। জি স্যার। ইকুইপমেন্ট 5,000 এটা সব ঠিক আছে। আছে। জি আচ্ছা, স্যার। ক্যাশ মাইনাস করছি 5,000, প্লাস করছি ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট প্লাস করছি 5,000, ক্যাশ মাইনাস করছি। জি স্যার। ওকে, মাইনাস 400 টাকা ক্যাশ, ক্যাশ থেকে 400 টাকা মাইনাস করছি। মাইনাস করছি 500 টাকা, এক্সপেন্স থেকে। হ্যাঁ আমি মাইনাস। বলি 500 টাকা ক্যাশ থেকে মাইনাস করছি। জি স্যার। সাপ্লাইজ অ্যাসেটে 500 টাকা যোগ করছি। হ্যাঁ স্যার, সাপ্লাইসে যোগ করছি। আচ্ছা, 250 টাকা অ্যাডভার্টাইজিং কস্ট বেকন নিউজ অন অ্যাকাউন্ট, এটা তো আসবে না। রিসিভড হ্যাঁ, এটা অন অ্যাকাউন্ট আর এক্সপেন্স। না, অন অ্যাকাউন্ট এক্সপেন্স আর ওটা অ্যাকাউন্টস পেয়েবল, ওটা আমার সাথে অ্যাসেটের সাথে সম্পর্ক। হ্যাঁ 6 নাম্বার, ওটা লায়াবিলিটি 5,600 রিসিভেবলে দেখাইছি, যোগ করছি। 5,100 যোগ করছি। 100 টাকা উইথড্র 1,000 টাকা উইথড্র করছি ক্যাশ থেকে, মাইনাস করছি 1,000। জি স্যার। পেইড পার্ট টাইম এমপ্লয়ীদেরকে স্যালারি দিছি 2,000 টাকা, 2,000 টাকা বাদ দিছি ক্যাশ থেকে, মাইনাস করছি। জি স্যার। ইউটিলিটি বিল 140 টাকা বাদ দিছি ক্যাশ থেকে, মাইনাস করছি। 750 টাকা রিসিভেবলে যোগ করছি, অ্যাসেটে যোগ করছি 750 টাকা। হ্যাঁ জি স্যার। আচ্ছা, 120 টাকা ক্যাশে যোগ করছি, জি স্যার। 11 নাম্বার। জি স্যার। তাহলে যোগে ভুল করছি, স্যার এইভাবেই করছি সব থেকে। যোগটা আরেকবার করি। কিন্তু স্যার আমি কয়েকবার করছি যে আমার অ্যান্সারটা তাও মিলতেছে না। অ্যান্সার কত আপনার? আপনার অ্যান্সার কত? 12 একবার আসছে 12,430, 12,430। না, ভুল করছেন, যোগে যোগে ভুল করছেন, যোগে ভুল করছেন। আমি I যেগুলো guess. বললাম
এটাই হবে। আরেকবার করবো, ওকে আরেকবার স্যার। করলে পরে ভুল ধরা পড়বে। ঠিক আছে? আচ্ছা, অন্য অঙ্কগুলো বলি। কারো কোনো ওকে সমস্যা স্যার। আছে কিনা? কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা যে অঙ্কগুলোর কথা বলেছিলাম এই অঙ্কগুলো সবাই দেখেছি। ছোট ছোট অঙ্ক, ব্রেইন স্টর্মিং এর জন্য, মাথা ঘামানোর জন্য। কোনটা রিসিভেবল, কোনটা পেয়েবল, কোনটা ইকুইপমেন্ট, কোনটা সাপ্লাইজ, কোনটা ইনভেস্টমেন্ট, কোনটা নোটস পেয়েবল দেখেছিলাম। Yes, জি sir. স্যার। ওকে ওকে, কোনো অসুবিধা আছে কারো? আমরা আজকে নতুন চ্যাপ্টারে যাব। যদি অসুবিধা থাকে বলি, আগে থেকে বলে ফেলি, কোনো অসুবিধা নাই। আমরা কতজন আসছি এখন? স্যার একটু অসুবিধা আছে একটু অসুবিধা আছে, তো বলি কি অসুবিধা আছে বলেন তো কি? স্যার রিসিভেবল এবং স্যার পেয়েবল এর মাঝখানে স্যার হ্যাঁ। স্যার রিসিভেবলে তো স্যার ক্যাশে স্যার সবসময় অ্যাড হবে, আর পেয়েবলে তো স্যার মাইনাস হয়ে যাবে। কথাটা বুঝি নাই আমি। রিসিভেবল হচ্ছে আমি টাকা পাই নাই, টাকা পাব। জি স্যার। রিসিভেবল হচ্ছে আমার অ্যাসেট। ঠিক আছে? জি স্যার। যখন আমি টাকা পাবো তখন টাকা ক্যাশে যোগ হবে, রিসিভেবল মাইনাস হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ আর হ্যাঁ, সেটাই পেয়েবল বলছি। হচ্ছে আমি টাকা দেই নাই, টাকা ভবিষ্যতে দেব। পেয়েবল হচ্ছে লায়াবিলিটি। ভবিষ্যতে যখন টাকাটা পে করব তখন ক্যাশ কমে যাবে, লায়াবিলিটিও কমে যাবে, পেয়েবলও কমে যাবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। বেশি বেশি করে প্র্যাকটিস করি, যত ভুল হবে তত ভালো, তাই না? যতই ভুলিবে ততই শিখিবে, তাই না? তাই বলে না? জি না, স্যার। যতই শিখিবে ততই ভুলিবে। যতই ভুলিবে স্যার ততই শিখিবে। না, যতই শিখিবে ততই ভুলিবে, কাজে বেশি শেখার দরকার নাই। জি স্যার। তো আগের ফর্মুলা টর্মুলা এখন আর চলে না, তাই না? শেখাশেখির দিন কম, সবকিছু এখন ইউটিউবে আছে। কয়দিন পরে এসব ইউনিভার্সিটি উঠে যাবে, মাস্টার দরকার নাই, তাই না? সবকিছু জানা যায়। বাসার এখন এই ইয়ের মধ্যে কি বলে, লকডাউন না কি বলে, লকডাউনে বাসার ট্যাপ নষ্ট হয়েছে, ইউটিউব খুলে ট্যাপ লাগায় ফেললাম। জীবনে যেটা করি নাই। ভালো বুদ্ধি না? জি স্যার। সবকিছু আছে, সবকিছু আছে। নুডলস দিয়ে কিভাবে আচার বানায়, তাই না? ডিম কিভাবে রান্না করে, পুঁইশাক দিয়ে মুরগি কিভাবে রান্না করে তাও আছে, আবার গান কিভাবে শেখা যায় তাও আছে, সবকিছুই আছে। তাহলে এখন আর কোনো অসুবিধা নেই। অ্যাকাউন্টিং এর তো সব জিনিস দেওয়া আছে ইউটিউবে, তাই না? জি স্যার। বলেন আর কি সমস্যা আছে আমাদের? আমরা ফার্স্ট চ্যাপ্টার শেষ করে ফেলছি। আমিনুর রহমান, নয়ন। সমস্যা নেই স্যার। সমস্যা নাই, এটা কি ভালো খবর না খারাপ খবর? ভালো খবর স্যার। ভালো খবর। জি ভালো স্যার। হইলে ভালো, কিন্তু আমার কাছে মনে হয় যে বই যদি না খুলি তাহলে সমস্যা একদমই নাই, জি স্যার। তাই না? আর এত কিছু বুঝলেন কিভাবে স্যার? আপনারাও কি এরকমই করতেন নাকি? আমার মনে হয় স্যাররাও এরকমই ছিল, নাইলে বুঝলো কেমনে যে আমরা বইপত্র খুলি না, তাই না? জি স্যার, ঠিক বলছেন। ঠিক বলছেন, স্যাররাও এরকমই ছিল আসলে। কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না, এই আর কি পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। নওশাবা, আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা, কেমন আছি? স্যার একটু শরীরটা খারাপ স্যার, কেন? সেজন্য আমি গত ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। ক্লাস ক্লাস জীবনে বহু পাওয়া যাবে না। শরীর খারাপ মানে কি? ঠান্ডা জ্বর? জি 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 স্যার একটু। আচ্ছা, জ্বর আছে? কালকে অনেক ছিল, আজকে আবার তেমন একটা নাই। অনেক ছিল মানে কি? 102 ছিল স্যার কালকে লাস্ট পর্যন্ত যখন মাপছি। তারপরে আর কি আছে? গলা ব্যথা ট্যাথা আছে? না 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 স্যার, গলা ব্যথা ট্যাথা নেই আর তেমন কিছু একটা। হবে না।
ভালো মতো থাকি, গরম পানি খাই, একটু আলাদা জি থাকি, একটু আলাদা জি জি থাকবো। হ্যাঁ, একটু আলাদা, ভয় পাওয়ার কিছু নাই, একটু আলাদা থাকবো, গরম পানি খাবো, ঠিক আছে? বাসায় স্যার সবার জি সাথে মেশার দরকার নাই, একটু এগুলো কিছু না, এগুলো এখন সবার হচ্ছে। হ্যাঁ, এগুলো স্যার কিছু না, একটু মন কয়েকটা দিন একটু রেস্টে থাকি। আর পরীক্ষা টরীক্ষা এসে গেছে, পরীক্ষায় জি এগুলো পরেও দেওয়া যাবে, পরীক্ষা জীবনে গুরুত্বপূর্ণ কিছু না, ঠিক আছে? জি জি স্যার এইগুলা আসুক, এইগুলা আসবে, থাকবে, যাবে, এইগুলা নিয়ে এত চিন্তা ভাবনা। শরীরটা আগে ঠিক মতো রেস্টে থাকি, খাওয়া দাওয়া করি, হ্যাঁ, লেবু খাবো বেশি করে, হ্যাঁ, ভিটামিন সি জি খাবো, জি স্যার খাচ্ছি স্যার। হ্যাঁ, আর রেস্টে থাকবো, চিন্তা করবো না। হ্যাঁ, বাসার আর কারো সমস্যা আছে কি? না না স্যার, আর কারো কোনো সমস্যা নেই। বাসা কোথায়? হ্যাঁ স্যার, বনশ্রী, দক্ষিণ বনশ্রী। বনশ্রী, সাবধানে থাকবো। বাইরে টেরে গেছি কোথাও? না, না স্যার, না না না। না, সাবধানে থাকবো, ঠিক আছে, জি স্যার। অসুবিধা নেই। আচ্ছা, আসসালামু আমরা একটা, হ্যাঁ বলুন স্যার, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা আজকে বলবো। সেই কথাটা হচ্ছে, কালকে একটা মিটিং ডাকছিলাম ডিপার্টমেন্টে, সবাই বিভিন্ন রকম কথাবার্তা বলে, তো কোন স্টুডেন্টদের বলছে ল্যাপটপ লাগবে, কম্পিউটার লাগবে। আমি এই সময় ল্যাপটপ কোত্থেকে আনবো, আমি কি বানাবো নাকি, তাই না? তাতেই তো ওইটা বললাম যে ল্যাপটপ টপ এইসব এখন কিছু বলা যাবে না। আমি ল্যাপটপ ঢাকায় রেখে আসছি, কম্পিউটার রেখে আসছি, আমি কিভাবে যাব? আমি এইসবের মধ্যে নাই। আমি, আমার পরীক্ষা যেদিন আছে 26 তারিখ, তাই না? মনে আছে সবার? জি স্যার। আচ্ছা, আমি করব কি, 2-3টা কোয়েশ্চেন দেব, 2-3টা কোয়েশ্চেন ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে আপলোড করব। সবার তো ক্লাসরুম আছে, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। আমরা জি স্যার। আগের, আচ্ছা, আমরা আগের দিন 3টা পেজ নেব। 3টা পেজ মানে 3টা A4 পেজ, 1, 2, 3, 3টা A4 পেজ, ব্ল্যাঙ্ক পেজ। এইদিকে পিন মেরে ফেলবো, পিন মেরে এক লাইনে প্রত্যেকটা পেজ, তার মানে 6টা পেজটা হলো না, এদিক ওদিক মিলে জি স্যার। জি স্যার। 6টা পেজের এক লাইনে নাম, আইডি, তারপরে কোর্স নাম্বার, সিগনেচার, ডেট, একটা লাইনে লিখবো 6টা পেজেই, যাতে বোঝা যায় যে এটা কার, হারায় না যায়, ঠিক আছে? লিখবো। আমি করব কি, এই পরীক্ষার সময় যখন ক্লাস শুরু হয় ওই সময় ক্লাসরুমে আপলোড করে দেবো কোশ্চেনটা। হয়তো একটা অঙ্ক, 2টা অঙ্ক দিলাম, থিওরি দিলাম, আপলোড করে দিলাম। আপনারা করবেন কি, কম্পিউটারে তো অঙ্ক টঙ্ক করতে অনেকের দেরি হইতে পারে, আপনারা ওই কাগজের মধ্যে অঙ্ক করবেন, থিওরি লিখবেন। পরীক্ষা হয়তো 1 ঘন্টা দিলাম, আর 10 মিনিট অতিরিক্ত সময় আপনারা ছবি তুলবেন, ছবি তুলে সেটা আমার ইমেইলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। এটা একটা ভালো বুদ্ধি হয়েছে না? জি স্যার। জি স্যার, এটাতে স্যার সুবিধা হয় আমাদের স্যার, অনেক স্যার। হ্যাঁ, এটা অনেক সুবিধা। নেটওয়ার্কেরও কোনো ঝামেলা নাই, কোশ্চেনটা পাইলেই আমি খালি একটু বুঝে রাখলাম, তাই না? কথাবার্তা মানুষজনের সাথে ফোনে টোনে বলতে পারি, সেটা অ্যাকাউন্টিং পরীক্ষা একটু একটু তো বলবোই, তাই না? 2-3টা ফোন তো এমনি এমনি রাখি নাই আমরা, এমনি এমনি রাখছি, ওইটা একটা উপকারে দেবে, তাই না? একটু জিজ্ঞেস করলাম, তাই না? আর স্যার তো সবসময় এটারে ক্যামেরা অন করে রাখতে বলে না, ক্যামেরা অন করে রাখলে মোবাইল ডাটা বেশি কাটবে। স্যার তো চায় না স্টুডেন্টদের ডাটা বেশি কাটবে, চায়? না স্যার। এটা চায় না, তাই না? আর অ্যাকাউন্টিং পরীক্ষা ওইটা একটু একটু উত্তরেরা মেলাবেই, তাই না? এটা এটা আবার এত ইয়ে করার কি আছে, তাই না? কাজেই এইভাবে পরীক্ষা আমরা দেব 26 তারিখ, মনে থাকবে? জি স্যার। জি স্যার। জি স্যার, মনে থাকবে। দেব, আমরা লিখবো, লিখে অ্যান্সারটা জাস্ট ছবি তুলে সেন্ড করে দেবো। এটা হলো সকালবেলা। আর বিকালবেলা 5টার মধ্যে গ্রুপ অ্যাসাইনমেন্ট, ওই যে 8 জন 10 জন করে গ্রুপ করছি, যে ওই গ্রুপের মেম্বাররা বিকাল 5টার মধ্যে অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে দিব আমাকে, আমি অ্যাসাইনমেন্টটা পড়ে যাতে নাম্বার করতে পারি, ঠিক আছে? আর সবাই কিভাবে পাঠাবো? ইমেল করে। কোনটার কথা বলতেছি? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট ধরেন 3 পাতা হইলো, 4 পাতা হইলো, এক একজনের পাঠাইলো,
সবগুলারে অ্যাটাচ করলাম, অ্যাটাচ করে ইমেল করে দেবো আমাকে, ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে না, ইমেল করে দেবো। ওকে স্যার সবার অ্যাসাইনমেন্টে কি স্যার 26 এ দিতে হবে? যে হ্যাঁ 26 বিকাল বেলা দিতে হবে। আবার আরেকটা অ্যাসাইনমেন্ট চলে আসবে যে, এই কারণে না হলে পরে এত তাড়া দিতাম না। স্যার স্যার আমার মিডের তো স্যার সিলেবাস কি গ্রুপ করা চ্যাপ্টার হয়নি 1? স্যার। সরি, স্যার আমি তো স্যার গ্রুপ করিনি স্যার, কোনো গ্রুপে জয়েনও করিনি স্যার। তাহলে আমি একটা গ্রুপ করি, আপনি আমার গ্রুপে আসবেন। না না স্যার, আমি বলছি যে স্যার আমরা যারা স্যার জয়েন করিনি স্যার, তারা স্যার গ্রুপ করে নতুন করে আপনার কাছে স্যার সাবমিট করি স্যার, সেটা স্যার বেটার হয় স্যার। কোনো অসুবিধা নাই, আপনারা নিজেরা করেন বা কারো অন্য কোনো গ্রুপে আসতে পারেন, জি স্যার, যে থ্যাংক কোনো ইউ স্যার। গ্রুপে যেতে পারেন, অসুবিধা নাই। থ্যাংক ইউ স্যার। যাওয়াটা বড় ব্যাপার না। আমার কাছে মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কাজটা করছি সেই কাজটা সবাই নিজেরা শেয়ার করছি, এবং সেই শেয়ারিংটা যে আমরা বুঝতে পারছি, অঙ্কটা থিওরিটা সবাই যে ডিসকাস করছি, এই ডিসকাশনটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট সপ্তাহে 3 ঘন্টা গ্রুপে বসুক, গ্রুপে বসে তাদের নিজেদের প্রবলেম গুলো স্টুডেন্টদের সাথে নিজেরা সলভ করুক, না পারলে আমার সাথে কথা বলুক। 3 ঘন্টা ক্লাস, 3 ঘন্টা গ্রুপ, 4 ঘন্টা বাসা, এই 10 ঘন্টা পড়া। এর চেয়ে বেশি কিছু আমি চাই নাই তো। ঠিক আছে? Yes, sir. বিশাল, স্যার আমাদের মিডের সিলেবাস, কোনটা মিড কি শুধু চ্যাপ্টার 1 হবে? কোনটা মিড 1? জি স্যার। না, মিড 1 এ হবে চ্যাপ্টার 1 2, ওই যে আউটলাইনে বলা আছে 2 আজকে শুরু হবে, আজকে এবং আগামী দিন শেষ হয়ে যাবে। 1 এবং 2 এই দুইটা চ্যাপ্টারের উপরে মিড হবে, বলা আছে তো, কোর্স আউটলাইনে বলা আছে। কোর্স আউটলাইন যদি খুলি তাহলে দেখবো 26 তারিখে বলা আছে মিড টার্ম টেস্ট, অ্যাসাইনমেন্ট সাবমিশন, ডান দিকে বলা আছে চ্যাপ্টার 1 and 2, ডিটেল বলা আছে। জুলাই ওকে স্যার, থ্যাংক ইউ। জুলাই 26 রোজ রবিবার, সব বলা আছে। লাস্ট অ্যাসাইনমেন্ট কি স্যার গ্রুপ থেকে একটা দিবে না স্যার, সবাই দিতে হবে স্যার? মানে কি বুঝলাম না। অ্যাসাইনমেন্ট কি স্যার সব গ্রুপ থেকে একটা করে দিব না সবাই ইন্ডিভিজুয়ালি দিব স্যার? একটা দেব, একটা অ্যাসাইনমেন্ট 4 পেজ বা 5 পেজ হবে, সেই 4 পেজ বা 5 পেজ আপনারা, একটা কভার পেজ থাকবে, প্রত্যেকের আইডি থাকবে, বা 8 জন হইতে পারে, 10 জন হইতে পারে। 26 তারিখ বিকাল 5টার মধ্যে সেন্ড করব মানে ইমেইলে সেন্ড করব, আবার ডাক বিভাগের মাধ্যমে না। না স্যার। যাও পাখি বলো তারে, এরকম কিছু না কিন্তু। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, ফার্স্ট চ্যাপ্টার থেকে আর কি সমস্যা আছে বলি, আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব আজকে। বলেন ফার্স্ট চ্যাপ্টারে আর কি কি সমস্যা আছে? ইভা কোনো সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমি কি সেকেন্ড চ্যাপ্টার শুরু স্যার করব? আমার স্যার অল্প একটু সমস্যা আছে স্যার, অল্প একটু সমস্যা আছে। একটু বেশি জি স্যার। বেশি সমস্যা নাই? না স্যার, অনার্স সিকিউরিটিটা স্যার একটু মুখে বুঝাই দেন স্যার, তাহলে স্যার আমার জন্য বেস্ট হয়। তাহলে বেস্ট হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা 3 ধরনের পার্টির কথা বলি। একটা পার্টি হচ্ছে অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে কোম্পানি যে সমস্ত বিষয়গুলো ওন করে, মেশিন, ইকুইপমেন্ট, ফার্নিচার, ক্যাশ, বিল্ডিং, এইগুলা। একটা হচ্ছে লায়াবিলিটি, বাইরে যারা আছে যেমন ক্রেডিটার, ব্যাংক, এরা কোম্পানির কাছে কত টাকা পায়, বিবিধ পাওনাদার, সেটা হচ্ছে ক্রেডিটার্স বা অ্যাকাউন্টস পেয়েবল বা লায়াবিলিটিস। থার্ড পার্ট হচ্ছে ওনার সিকিউরিটি। ওনারদেরকে আমরা বিজনেস থেকে আলাদা করি। ওনাররাও এক ধরনের ক্রেডিটার, যদিও তারা কোম্পানির মালিক, কিন্তু তাদেরকে আমরা বলি কোম্পানি তাদের কাছে দায়ী। কি জন্য দায়ী? দায়ী 2টা কারণে, একটা হচ্ছে ক্যাপিটাল আর রেভিনিউর কারণে। তারা ক্যাপিটাল দিয়েছে এবং রেভিনিউ হলে রেভিনিউ নেবে, এই 2টা তাদেরকে দিতে হবে। আর এক্সপেন্স আর ড্রয়িংস তাদের থেকে আমরা কেটে রাখবো। তাহলে ওনার সিকিউরিটি হচ্ছে ওনারদের কাছে কোম্পানির দায় কি, কোম্পানি ওনারদেরকে কত টাকা দেবে,
সেটাই হচ্ছে ওনার সিকিউরিটি। এই ওনার সিকিউরিটির 4টা অংশ, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে রেভিনিউ, একটা হচ্ছে এক্সপেন্স, একটা হচ্ছে ড্রয়িংস। ক্লিয়ার স্বপ্নিল? জি স্যার, ক্লিয়ার স্যার। আরো ক্লিয়ার হবে যেদিন ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, এটা তো আমরা সবাই জানি, তাই না? জি স্যার। নিশাত? জি স্যার। স্যার কোনো- পরীক্ষায় কি এমসিকিউ থাকবে কোনো? এমসিকিউ এখন থাকবে না, কুইজ টুইজে থাকতে পারে কোনো এক সময়। আচ্ছা ঠিক আছে স্যার। আপাতত মিড টার্মে অঙ্কই থাকবে, ছোট ছোট অঙ্ক থাকবে, থিওরি থাকবে, এইসব থাকবে। ঠিক আছে? জি স্যার। সাজ্জাদ, সাজ্জাদ বুঝতে পারছি? সাজ্জাদ হোসেন, জি স্যার, কোনো সমস্যা সমস্যা হচ্ছে? নাই। আচ্ছা, সমস্যা নেই, ভেরি গুড। তাহলে আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টারে এখন চলে যাব। হ্যাঁ, সেকেন্ড চ্যাপ্টারে যেতে গেলে পরে আমাদের বই ওপেন করতে হবে, আগে বইয়ে যেতে হবে। আচ্ছা, আমরা আগে একটু বই থেকে ঘুরে আসি। সেকেন্ড চ্যাপ্টারের বই আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারের টাইটেল হচ্ছে রেকর্ডিং প্রসেস। আমরা ফার্স্ট চ্যাপ্টারে আইডেন্টিফাই করেছিলাম ট্রানজেকশন গুলো কোনগুলো, সেগুলো কোথায় যায়, টেবুলার অ্যানালিসিসে কোথায় কোথায় যায় সেটাকে দেখেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে ট্রানজেকশন গুলোকে রেকর্ড করব বুকস অফ অ্যাকাউন্টস। সেকেন্ড চ্যাপ্টার রেকর্ডিং প্রসেস। যে জায়গাটাতে আমরা রেকর্ড করি সেটাকে বলে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট নিয়ে কাজ করা, হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট গুলোকে অ্যাকাউন্টিং ক্লাসিফাই করে, সামারাইজ করে এবং রিপোর্ট করে। An account is an accounting record of increase and decreases in a specific asset, liability or owner's equity item. যে কোনো অ্যাসেট, যে কোনো লায়াবিলিটি অথবা ওনারের ইকুইটি আইটেম, এগুলো বাড়া বা কমা, সেটাই হচ্ছে অ্যাকাউন্ট। ফর এক্সাম্পল, আমাদের আগের চ্যাপ্টারে আমরা সব বাইটের কথা বলেছিলাম। সব বাইটের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস ছিল। ফর এক্সাম্পল, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, সার্ভিস রেভিনিউ, স্যালারিজ এক্সপেন্স। In its simplest form, an account consists of 3 parts. একটা অ্যাকাউন্ট 3টা পার্ট আছে। একটা টাইটেল থাকে, একটা লেফট সাইড বা ডেবিট সাইড থাকে, একটা রাইট সাইড বা ক্রেডিট সাইড থাকে। Because the format of an account resembles the letter T, দেখতে অনেকটা টি এর মতো, যে জন্য এটাকে টি অ্যাকাউন্ট বলে। যদিও আমরা এভাবে অ্যাকাউন্টস মেইনটেইন করি না। সবাই একটু খেয়াল করি, টাইটেল অফ দ্য অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টের টাইটেল থাকবে। এই টাইটেলটা ক্যাপিটাল অ্যাকাউন্ট হতে পারে, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট হতে পারে, ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট হতে পারে, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট হতে পারে, রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট হতে পারে। সো হাজার হাজার অ্যাকাউন্ট হতে পারে। এটার একটা লেফট সাইড আছে, বাদিক, যেটাকে আমরা বলি ডিআর মিন্স ডেবিট। একটা রাইট সাইড আছে যেটাকে আমরা বলি সিআর বা ক্রেডিট। Debit and credit. The terms debit and credit are directional signals. Debit এবং credit বলতে আমরা বোঝাই ডিরেকশন, কোন দিকে কোনটা যাবে, কোনটা ডেবিটে যাবে, কোনটা ক্রেডিটে যাবে। Debit indicates left and credit indicates right. They indicate which side of a T account a number will be recorded on. কোন জায়গাটাতে রেকর্ড হবে। Entering an amount on the left side of an account is called debiting the account. যদি বাদিকে কোনো কিছু রেকর্ড করি তাহলে সেটাকে আমরা বলি ডেবিটিং।
Making an entry on the right side is crediting an account. Right side বা ক্রেডিট দিকে কোনো এন্ট্রি রেকর্ড করাটাকে আমরা বলি ক্রেডিটিং। We commonly abbreviate debit as DR. আমরা সংক্ষেপে ডেবিটকে বলি DR ডট and credit as CR ডট। সংক্ষেপে আমরা ডেবিটকে বলি DR, ক্রেডিটকে বলি CR। সবাই কি বুঝতে পারছি? জি আমরা একটু ভেতরে চলে যাচ্ছি। আমাদের সায়েন্সের বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং এর বন্ধুরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা একটু ডিটেলসে যাচ্ছি। আমরা গত ক্লাসে ট্রানজাকশন গুলোকে আইডেন্টিফাই করেছিলাম, আজকে রেকর্ড করছি, এরপরে রিপোর্ট করব। সেই রিপোর্ট গুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে। আস্তে 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 পারব। ডেবিট অ্যান্ড ক্রেডিট প্রসিডিউর আমরা জানবো কিভাবে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। ইন চ্যাপ্টার 1 you learn the effect of a transaction on the basic accounting equation. মনে আছে আমাদের? অনেক দিন আগের কথা। আমরা চ্যাপ্টার 1 এ বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখেছিলাম। আমাদের কি মনে আছে? জি স্যার। জি স্যার। অনেক দিন আগের কথা না? অনেক দিন আগের কথা না স্যার, 1 উইক। ও না, তাহলে এটা আমি ভুল বলছি, সরি। আমার মনে হয়েছিল যে আমরা বোধহয় অনেকদিন আগে শিখছি। তাহলে আমাদের মনে আছে, তাই না? তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনে ট্রানজাকশন গুলোর কি ইফেক্ট সেটা আমরা জেনেছিলাম। রিমেম্বার দ্যাট ইচ ট্রানজাকশন মাস্ট অ্যাফেক্ট 2 or more accounts to keep the basic accounting equation in balance. আমাদের মনে আছে প্রত্যেকটা ইকুয়েশন সমান রাখার জন্য অন্তত পক্ষে 2 দিকটা এফেক্ট করেছে, দুটো অ্যাকাউন্টকে এফেক্ট করেছে, আবার 2 এর বেশিও করতে পারে। 2 বা 2 এর বেশি অ্যাকাউন্টকে এফেক্ট করে যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে আমরা সমান রাখতে চাই। আমাদের উচিত অ্যাকাউন্টিং ইকুয়েশনকে সমান রাখা। So, in other words, for each transaction, debit must equal credits in the account. যদি আমরা বলতে চাই তাহলে আমাদের বলতে হবে অবশ্যই ডেবিট ক্রেডিটের সমান হবে। ডেবিট এবং ক্রেডিট অবশ্যই সমান হবে। মনে থাকবে? কেউ যদি জিজ্ঞেস করে ডেবিট বা ক্রেডিট সমান হয় কেন আর আপনাদের অ্যাকাউন্টস মেলে কেন, উত্তর হচ্ছে the equality of debit and credits provides the basis for the double entry system of recording transaction. প্রত্যেকটা ট্রানজাকশন আমরা দুটো জায়গায় রেকর্ড করি, একটা ডেবিট করি একটা ক্রেডিট করি। সেম অ্যামাউন্ট 100 টাকা যদি হয় 100 টাকা ডেবিট করব, আবার 100 টাকা ক্রেডিট করব। যেহেতু একই অ্যামাউন্ট ডেবিট করি একই অ্যামাউন্ট ক্রেডিট করি, যে কারণে অ্যাকাউন্টস মিলে যায়। এই সিস্টেমটাকে বলে ডাবল এন্ট্রি সিস্টেম। কেউ যদি জিজ্ঞেস করে আপনাদের অ্যাকাউন্টস মেলে কেন, খুব সহজ উত্তর, আমাদের অ্যাকাউন্টিং ফলো করে ডাবল এন্ট্রি সিস্টেম। যদি বলে ডাবল এন্ট্রি সিস্টেম কি, ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে ডেবিট এবং ক্রেডিট দুটো একটা ট্রানজাকশনকে দুটো জায়গায় রেকর্ড করা, একটাকে ডেবিট করে একটাকে ক্রেডিট করে, সেম অ্যামাউন্ট, যে কারণে ট্রানজাকশন মিলে যায়। এখন বলা যায় ডাবল এন্ট্রি সিস্টেম আপনারা কোত্থেকে পেলেন? অ্যাকাউন্টিং এ খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ার হচ্ছে 1494, 1494 সাল। এই সালে একজন ইটালিয়ান মঙ্ক যার নাম লুকা ডি প্যাসিওলি। লুকা ডি প্যাসিওলি একজন ম্যাথমেটিশিয়ান, তিনি একজন চার্চে কাজ করতেন। তিনি একটা বই লিখেছিলেন, একজন ইটালিয়ান ভাষায় একটা বই লিখেছিলেন। বইটার নাম ছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনলিটা। এখানে 3টা পার্ট, একটা হচ্ছে অ্যারিথমেটিক, একটা হচ্ছে জিওমেট্রি, আর একটা হচ্ছে প্রপোর্শন। এই 3টা বিষয় নিয়ে তিনি একটা বই লিখেছিলেন। এই বইয়ের একটা পার্ট ছিল ডাবল এন্ট্রি সিস্টেম। এই ডাবল এন্ট্রি সিস্টেম যে থেকেই আমাদের আজকের বুককিপিং, আমাদের অ্যাকাউন্টিং তৈরি। প্রত্যেকটা ট্রানজাকশন উনি বলেছিলেন একটাকে ডেবিট হবে একটাকে ক্রেডিট হবে। কাজেই ওনার ওই লেখা থেকেই আজকের অ্যাকাউন্টিং এর তৈরি, যেজন্য আমরা লুকা ডি প্যাসিওলিকে অ্যাকাউন্টিং এর ফাদার বলে থাকি।
সো অ্যাকাউন্টিং এ তিনি জানিয়েছিলেন প্রত্যেকটা ট্রানজেকশন ইদার ডেবিট অর ক্রেডিট হবে সেম ভ্যালু। সো সেম ভ্যালুতে যদি ডেবিট এবং ক্রেডিট হয় তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলি ডাবল এন্ট্রি সিস্টেম। এখন ডাবল এন্ট্রি সিস্টেম কিভাবে বের করব সেটা বের করার কিছু ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে এই রকম, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। অ্যাসেট যদি ইনক্রিজ করে ডেবিট, অ্যাসেট যদি ডিক্রিজ করে ক্রেডিট। লায়াবিলিটি যদি ইনক্রিজ করে ক্রেডিট, লায়াবিলিটি যদি ডিক্রিজ করে ডেবিট। তাহলে অ্যাসেট আর লায়াবিলিটিস এর ফর্মুলা আমরা বুঝলাম। এটা ইলাস্ট্রেশন 2.3 ভালো করে দেখব। 2.4 এ এটা বোঝানো আছে এক্সারসাইজ দিয়ে। অ্যাসেট বাড়লে কি কমলে কি, অ্যাসেট বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, লায়াবিলিটি কমলে ডেবিট বাড়লে ক্রেডিট। ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি যদি বাড়ে ক্রেডিট হবে, ওনার্স ইকুইটি যদি কমে ডেবিট হবে। এটার ফর্মুলা দেওয়া আছে নিচে, 4টা ভাগ ওনার্স ইকুইটি, ড্রয়িংস, রেভিনিউ, এক্সপেন্স দেওয়া আছে। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা সবাই জানি। অ্যাসেট মাস্ট বি ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেট বাড়লে পরে ডেবিট হবে, বাড়লে মানে প্লাস, অ্যাসেট কমলে পরে ক্রেডিট হবে। লায়াবিলিটিস বাড়লে পরে ক্রেডিট হবে, কমলে পরে ডেবিট হবে। ওনার্স ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ড্রয়িংস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। রেভিনিউ বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এক্সপেন্স কমলে ক্রেডিট, বাড়লে ডেবিট। এই জিনিসটা মনে রাখতে হবে। এটা মনে রেখে আমরা ডেবিট ক্রেডিট করব। স্যার কিছুই তো স্যার বুঝলাম না স্যার, কি বললেন এতক্ষণ, তাই না? আসলেই স্যার বুঝিনি, আরেকবার একটু বলবেন স্যার? জি স্যার আরে- বুঝি নাই স্যার, এখানে প্লাস জি মাইনাস স্যার বুঝি নাই। প্লাস মাইনাস কি সব আগবল তাবল, তাই না? এখন এমন একটা সময়ে পড়ছি আমরা, আসলে অ্যাড ড্রপের টাইমটাও চলে গেছে, তাই না? শিখতে ড্রপের টাইমটা চলে গেছে না? ইউনিভার্সিটি শেষ করে দিছে না? এমন একটা স্যার সময়, ফুল, জি স্যার হ্যাঁ? ফুল জি স্যার। এমন একটা সময় এটা শেষ করছে, সব কঠিন কঠিন জিনিসগুলো এখন এসে পড়ছে। আগের থেকে হলে পরে এটা ড্রপ করে আমরা বাঁচতে পারতাম। কে যে বলছিল এইসব নিতে, ঝামেলা তৈরি করতে, এখন পড়ছি এক মহাবিপদ, তাই না? সরি, কিছু বলছি? হ্যালো, জি স্যার, শোনা শুনতে যাচ্ছে পাচ্ছ? স্যার, বলছি না স্যার, ভাবতেছি স্যার সবকিছু সবাই ভাবতেছি যে কি হইতে কি হয়ে গেল না। এমনি এই দুঃসময়, তারপরে আবার এর মধ্যে অ্যাকাউন্টিংটা এই সেমিস্টারে কেন যে নিছিলাম, তাই না? নিখিল, নিখিল ইয়েস স্যার। ছবিটা খুব সুন্দর হয়েছে, কে আঁকছে এটা? স্যার এটা গুগল থেকে নামাইছি। ভয়ানক, ভয়ানক সুন্দর ছবি হয়েছে, তাই না? ভালো, ভালো হয়েছে স্যার। এসব কঠিন কঠিন সময় এসব আমাদের ভালো ভালো অন্যরকম কথাবার্তা বইলা মন টন একটু হালকা করে দেন। আপনার স্ট্র্যাটেজি ভালোই, খারাপ না, তাই না? তাও স্যার পরীক্ষার কথা মনে পড়লে স্যার মন খারাপ হয়ে যায় স্যার। পরীক্ষার কথা মনে পড়লে মন খারাপ হয়? স্যার এই করোনাটা স্যার কিচ্ছু বুঝি না স্যার, খুব কষ্ট হয় স্যার। করোনাটা আসলে খুব ভোগাইছে এবার আমাদের, আসলে, তাই না? অনেক বেশি স্যার, অনেক বেশি। অনেক বেশি ভোগাই দিচ্ছে। যাই হোক, আমরা আমরা তো নিজেরা শিখি না কিছু, এরপরেও শিখবো না, তাই না? আমাদের তো আরো সতর্ক হওয়া উচিত, তাই না? প্রকৃতি এত নষ্ট করছি, প্রকৃতির প্রতি এত অবিচার করছি, প্রকৃতি তো তার ইয়ে করবেই, প্রতিহিংসা নেবেই, করবে না? অবশ্যই স্যার।
একটা গাছ কাটি, কয়টা গাছ লাগাই আমরা? লাগাইছি? বেশিরভাগ শুনতে মানুষই লাগায় না স্যার। তাহলে ইট পোড়াচ্ছি ইটের ভাটায়, না মাটি নষ্ট করতেছি, কি করতেছি? পরিবেশ, তাই না? খাল বিল নদী নালা ভরে ফেলতেছি, ব্রিজ করতেছি সমান, এগুলোর আছে না, এগুলো মানতে তো হবে, তাই না? আচ্ছা যাই তো, অসুবিধা নেই, আমরা কেউ ভয় পাবো না। ভয় পাবো কেন, তাই না? ডেবিট এন্ড ক্রেডিট প্রসেস, সাজাদা সঞ্জু, আচ্ছা সঞ্জু বলেছে ডেবিট ক্রেডিট প্রসেসটা আরেকবার রিপিট করতে। আচ্ছা আরেকবার রিপিট করলে পরে কি হবে, সুবিধাটা কি হবে? নো স্যার, তারপরের থেকে আমার নেট কানেকশন চলে গেছিল। ও নেট কানেকশন চলে গেছে, অসুবিধা নাই, নেট কানেকশন যাক আসুক, অসুবিধা নেই, আমরা থাকবো আসি, তাই না? পড়াশোনা জীবনে এরকম বহু করা যাবে, তাই না? পড়াশোনা নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই, তাই না? আমরা কিছু কথাবার্তা বলবো, ঘুরবো ফিরবো, মজা করবো, এই, স্যার ডাবল তাই না? এন্ট্রি পরে কি আর কিছু পড়িয়েছিলেন? ওয়াইফাই চলে গিয়েছিল। আমার চলে গেছে না আপনাদের গেছিল? স্যার আমার ও ডাবল স্যার আই গেস আপনার চলে ডাবল এন্ট্রির পরে আমি আর কিছু পড়াই নাই। ডাবল এন্ট্রির পরে পড়াইছি যে কোনটা বাড়ে কোনটা কমে, অ্যাসেট বাড়লে কি হয়, অ্যাসেট কমলে কি হয়, লাইবিলিটি বাড়লে কি হয়, লাইবিলিটি কমলে কি হয়, বাট এটা আমরা কেউ বুঝি নাই। এটা পড়াইছি আমি কোত্থেকে সেটা আমি একটু বলি, সেটা একটু হচ্ছে এই পেজ থেকে আমি পড়াইছি, এটা খুব ইম্পর্টেন্ট পেজ, এটা পড়াইছি আমি এইখান থেকে, পেজ 51, ডেবিট অ্যান্ড ক্রেডিট প্রসিডিউর, দেখতে পাচ্ছি? স্যার দেখতে সবাই পাচ্ছি, দেখতে পাচ্ছি? নাম্বারটা বলে দিলে ভালো হয়। দেখা যাচ্ছে না? শেয়ার হচ্ছে না? না স্যার স্যার শেয়ার দেখতে হচ্ছে না। নো স্যার। তাহলে দেখি, তাহলে কি ব্যাপার? এই হলো একটা বিরাট টেকনোলজির সমস্যা, তাই না? টেকনোলজির এটা একটা বড় সমস্যা। এবার দেবে না, এটা আবার ঢুকতে হবে, মানে খাটাবে আর কি, খাটায়া তারপরে দেবে। আচ্ছা এইবার আমরা সবাই দেখতে পাবো, দেখতে পাচ্ছি? ইয়েস স্যার। জি স্যার। এইটা হচ্ছে 51 নাম্বার পেজ, ডেবিট ক্রেডিট প্রসিডিউর। এইটা যদি না শিখতে পারি তাইলে অ্যাকাউন্টিং শেখার আর কোনো সুযোগ নাই, তাই না? সরাসরি 85% রিফান্ড নিয়ে বাসায় চলে যেতে হবে, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আর এটা যারা বুঝতে পারবো তারা সরাসরি A+ নিয়ে বাসায় যেতে পারে, ইনশাআল্লাহ স্যার। তাই না? দুইটা অপশন খোলা, দুইটাই বাসায় যাইতে পারি, একটা কিছু নিয়ে যেতে পারি আর একটা খালি হাতে যেতে পারি, তাই না? খালি হাতে স্যার যাওয়ার জন্য আসি নাই আমরা, তাই না? বহুত কষ্ট করে স্যার এই কোর্স আমরা পাইছি, তাই না? এটার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়েছে, সেই সব ইতিহাস সবাই জানি আমরা, তাই না? জি স্যার। রক্তাক্ত ইতিহাস, রক্তের দাগ এখনো শুকায় নাই, তাই না? ওকে, ডেবিট অ্যান্ড ক্রেডিট প্রসিডিউর 51 পেজে আমরা বললাম ডাবল এন্ট্রি সিস্টেম, প্রত্যেকটা ট্রানজেকশন ডাবল রেকর্ড করতে হয়, একটা ডেবিট হয় একটা ক্রেডিট হয়। রেকর্ডিং প্রসেস অ্যাসেট, অ্যাসেট যদি বাড়ে ডেবিট হবে, অ্যাসেট যদি কমে ক্রেডিট হবে, লায়াবিলিটি যদি কমে ডেবিট হবে, লায়াবিলিটি যদি বাড়ে ক্রেডিট হবে, এটা বলা আছে এখানে। ওনার্সের ইকুইটি, ওনার্সের ইকুইটি যদি কমে ডেবিট হবে, ওনার্সের ইকুইটি যদি বাড়ে
ক্রেডিট হবে। এটার ফর্মুলা এখানে দেওয়া আছে। ওনার্সের ইকুইটির 4টা ফর্ম, সেটা হচ্ছে রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস, ক্যাপিটাল এখানে বলা আছে এবং তার সামারি ফর্মটা দেওয়া আছে। অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট কমলে ক্রেডিট, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট, লায়াবিলিটি কমলে ক্রেডিট, এভাবে এই ফর্মুলাটা দেওয়া আছে। তাহলে এইটুকু আমাদের বুঝতে হবে। পেজ নাম্বার লিখে রাখি 51 থেকে 54, পেজ নাম্বার 51 থেকে 54 এই পেজটুকু খাতার মধ্যে লিখে রাখি যে বুঝতে হবে, পাশে লিখে রাখি বুঝতে হবে। সবাই লিখছি? জি স্যার। কেন লিখছি? 51 থেকে 51 থেকে 54 নাম্বার পেজ পড়তে হবে, বুঝতে হবে, এটা সবাই লিখছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। কেন ইয়েস স্যার। কেন কেন লিখছি সঞ্জু, কেন লিখছি? বুঝতে হবে তাই পড়ে। স্যার বলছে লিখতে, স্যার বললো আর আমি লিখলাম। এটা যদি বুঝতে পারি তবে স্যার A+ পাবো ইনশাল্লাহ। A+ পাবো। আর কিছু? বিষয়টা ইজি হবে স্যার। চেনার জন্য। কিসের জন্য? স্যার এটা না পারলে অ্যাকাউন্টিং পড়ার কোনো মানে নাই। এটা না পারলে অ্যাকাউন্টিং পড়ার কোনো মানে নেই। আমার মনে হয় কি যে এটা লিখছি মাথা যাতে ঠান্ডা থাকে, এটা বোঝার জন্য, মাথাটা ঠান্ডা রাখার জন্য এটা বুঝতে পারছি, তাই না? কারণ আমরা তো এখন আর বইপত্র কেউ খুলবো টুলবো না। বই কি খুলবো? জি স্যার। আস্তে 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 বলি, কেউ শুনতেছে না, আস্তে আস্তে বলি। বই কি খুলবো? প্রশ্নই আসে, প্রশ্নই আসে, তাই না? আমরা যখন খুলবো বই, পরীক্ষা আসুক, পরীক্ষার আগ দিয়ে আমরা বই খুলবো। বই যখন খুলবো তখন দেখবো যে এটার কিছু বুঝি টুঝি না, এটা কি জিনিস কিছুই বুঝি টুঝি না। তখন যদি লেখা থাকে যে এটা এই জিনিস, স্যার বলছে এটা বোঝা যাবে, তখন মনে পড়বে আরে এটা তো এই জিনিস। আর যদি না লেখা থাকে তাহলে মনে পড়বে যে আরে এটা তো কি, মাথাটা তো গরম হয়ে যাবে। তো এই জন্য লিখতে বলছে। ঠিক আছে, বোঝা গেছে কারণটা? সরি, জি স্যার, বোঝা গিয়েছে। বোঝা গেছে। আচ্ছা, এসব বইয়ের মধ্যে খুব হাইকটের কথাবার্তা বলা আছে। এবার একটা কাগজ কলম আমরা নিই। একটা কলম সবার হাতে আছে? ইয়েস স্যার। খাতা আছে, একটা ব্ল্যাঙ্ক পেজ সবার সামনে আছে? ইয়েস স্যার। সবার সামনে। আমরা তিনটা জিনিস আমরা অ্যাকাউন্টিং এ চিনি। একটা হচ্ছে অ্যাসেট, একটা হচ্ছে লায়াবিলিটি, আর একটা হচ্ছে ওনার্স ইকুইটি। এই ছাড়া আর কিন্তু অন্য কোনো কিছু আমরা চিনি না। অন্য কোনো কিছু কি চিনি? না স্যার। চিনি না। এখন নাম্বার 1 খাতার মধ্যে লিখি। নাম্বার 1 অ্যাসেট, আন্ডারলাইন। লিখছি? জি স্যার। আচ্ছা, এর নিচে বড় করে আবার একটু বলবেন প্রথম থেকে? অ্যারো দিই, বড় করে একটা আপ অ্যারো দেই, পাশে লিখি ইনক্রিজ। যদি অ্যাসেট ইনক্রিজ করে, আপ অ্যারো, আপ অ্যারো মানে অ্যারোটা উপরের দিকে। অ্যাসেট যদি বাড়ে, আমার 10 টাকা ছিল 20 টাকা হয়েছে। বিল্ডিং 10 টাকার বিল্ডিং ছিল, এখন 15 টাকা বিল্ডিং এর দাম হয়েছে। মেশিন 100 টাকা ছিল, এখন 150 টাকা হয়েছে। তাহলে অ্যাসেট যদি বাড়ে, পাশে লিখে রাখি ডিআর মানে ডেবিট। লিখছি? জি স্যার। আচ্ছা, তার এটার পাশে ডাউন অ্যারো দেই, লিখি ডিক্রিজ। অ্যাসেট যদি কমে, সিআর মানে ক্রেডিট। 10 টাকা ছিল 5 টাকা হয়েছে অ্যাসেট, তাহলে ক্রেডিট। লিখছি সবাই? জি স্যার। এবার আমি একবার বলবো। অ্যাসেট যদি বাড়ে, ডেবিট। যে কোনো অ্যাসেট, টাকা পয়সা, বিল্ডিং, মেশিন, ইকুইপমেন্ট, গুডউইল, ফার্নিচার, যত ধরনের অ্যাসেট আছে, অ্যাসেট যদি বাড়ে কখনো, তাহলে ডেবিট হবে। সারা জীবনের জন্য মনে থাকতে হবে। সারা পৃথিবী শেষ হয়ে যেতে পারে, কিন্তু এটা যেন না ভুলি কখনো।
অ্যাসেট যদি বাড়ে ডেবিট হবে, অ্যাসেট যদি কমে ক্রেডিট হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার সবাই চোখ বন্ধ করি, 1 মিনিট চোখ বন্ধ করে ভাবি, অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট কমলে ক্রেডিট। আচ্ছা, হয়ে গেছে। সাদিয়া, আচ্ছা সাদিয়া, শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, অ্যাসেট বাড়লে ডেবিট, 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 এইভাবে মুখস্থ করব? স্যার এমনি মুখস্থ হয়ে যাবে মনে হয়। বুঝলাম না। স্যার অ্যাসেট বাড়লে ডেবিট আর অ্যাসেট কমলে ক্রেডিট। তাহলে এটা মুখস্থ করার কিছু নাই। আমার অ্যাসেট যদি বাড়ে ডেবিট হবে, অ্যাসেট যদি অ্যাসেট যদি কমে ক্রেডিট হবে। 9 অ্যাসেট কমলে কি হবে? স্যার অ্যাসেট কমলে ক্রেডিট। ভেরি গুড। ইভা, ইশরাত, জি স্যার। অ্যাসেট বাড়লে কি হবে? স্যার ডেবিট হবে। ডেবিট হবে। ভেরি গুড। ইশরাক আহমেদ, ইশরাক, জি স্যার। অ্যাসেট কমলে কি হবে? স্যার ক্রেডিট হবে। ক্রেডিট হবে। ভেরি গুড। জান্নাতুন আরিফ, আরাফ, প্রীতি, জি স্যার। অ্যাসেট কমলে কি হবে? অ্যাসেট যদি কমে যায়, স্যার অ্যাসেট যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে। ভেরি গুড। তাহলে মুখস্থ করব না, অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট কমলে ক্রেডিট, অ্যাসেট কমলে ক্রেডিট, মনে রাখার এরকম দরকার নাই। আমার দরকার হচ্ছে অ্যাসেট যদি আমার কখনো বাড়ে তাহলে ডেবিট হবে, আর অ্যাসেট যদি কমে তাহলে ক্রেডিট হবে। এটা কি কারো দ্বিতীয়বার কারো বোঝানোর দরকার আছে কিনা? না স্যার। কারো অভিযোগ আছে কিনা? এই বোঝানো নিয়ে কারো কোনো আন্দোলন আছে কিনা, কারো অভিমান আছে কিনা যে স্যার ঠিক মতো বোঝাইতে পারেন নাই? না স্যার। সিভিল ইঞ্জিনিয়ার সাহেব জুবায়ের, জি স্যার। ঠিক আছে জুবায়ের? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমার অ্যাসেট যদি বাড়ে তাহলে ডেবিট হবে, আর অ্যাসেট যদি কমে ক্রেডিট হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার 2 নাম্বারে আসি। নাম্বার 2 খাতার মধ্যে লিখি। লায়াবিলিটিস। লায়াবিলিটিস বানান জানি, LIABILITIES, লায়াবিলিটিস। আচ্ছা, লায়াবিলিটিস আর অ্যাসেট কিন্তু 2 ভাষায় থাকে, জানি তো? 2 ভাষায় থাকে না? জি স্যার। জি স্যার। অ্যাসেট থাকে বাঁদিকে আর লায়াবিলিটিস থাকে ডান দিকে। যেহেতু তারা 2 ভাষায় থাকে, তাহলে দুইজনের নেচার কিন্তু ডিফারেন্ট, এক নেচারের না। এক ভাষায় থাকলে পরে তাদের নেচারটা একরকম হইতো, তাই না? তাহলে নেচার যেহেতু ডিফারেন্ট, সেহেতু তাদের সবকিছু চলাফেরা উল্টাপাল্টা। নাম্বার 1, লায়াবিলিটি যদি ইনক্রিজ করে ক্রেডিট, আপারো লায়াবিলিটি যদি ইনক্রিজ করে ক্রেডিট, লায়াবিলিটি যদি বাড়ে ক্রেডিট, নাম্বার 1। নাম্বার 2, লায়াবিলিটি যদি কমে ডিক্রিজ করে ডেবিট। লিখি, খাতার মধ্যে লিখি। অ্যাসেটের উল্টা, লায়াবিলিটি যদি ইনক্রিজ করে ক্রেডিট, লায়াবিলিটি যদি ডিক্রিজ করে ডেবিট। সবাই বুঝি কিনা? জি স্যার। অ্যাসেটের উল্টা। নিশাত? জি স্যার। অ্যাসেটের উল্টো, জি স্যার। লায়াবিলিটি যদি বাড়ে
তাহলে ক্রেডিট। অ্যাসেট বাড়লে পরে ডেবিট হইতো, এখন লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হচ্ছে, তাই না? জি স্যার। অ্যাসেট কমলে পরে ক্রেডিট হইতো, এখন লায়াবিলিটি কমলে পরে ডেবিট হবে, তাহলে অ্যাসেটের উল্টো। মনে থাকবে? জি স্যার, মনে জি থাকবে। স্যার। নাবিদ, নাবিদ নাবিদ আছি? শাহজালাল সুজা, শাহজালাল আছি? ইয়েস স্যার। শাহজালাল, লায়াবিলিটিস কমলে কি হবে? স্যার ডেবিট স্যার। ভেরি গুড। লায়াবিলিটিস বাড়লে স্যার ক্রেডিট স্যার। ক্রেডিট হবে। ভেরি গুড। নওশাবা, লায়াবিলিটিস কমলে কি হবে? স্যার ডেবিট স্যার। ডেবিট। লায়াবিলিটিস বাড়লে ক্রেডিট হবে। গুড। রিয়াজউদ্দিন, রিয়াজ, লায়াবিলিটিস কমলে কি হবে? ডেবিট। লায়াবিলিটিস বাড়লে ক্রেডিট। ক্রেডিট। ভেরি গুড। নাম্বার 3, ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি, লায়াবিলিটি আর ওনার্স ইকুইটি ডান দিকে একই বাসায় থাকে। একই বাসায় যেহেতু থাকে তাদের নেচারও একই নেচারের তারা। ওনার্স ইকুইটি যদি বাড়ে লায়াবিলিটির মতো ক্রেডিট হবে, ওনার্স ইকুইটি যদি কমে লায়াবিলিটিস এর মতো ডেবিট হবে। লিখি, ওনার্স ইকুইটি ইনক্রিজ, আপ অ্যারো, ক্রেডিট। Number 2, owner's equity decrease, down arrow, debit. তাহলে লায়াবিলিটির মতোই ওনার্স ইকুইটি যদি বাড়ে ক্রেডিট হবে, ওনার্স ইকুইটি যদি কমে ডেবিট হবে। রূপম, রূপম, ইয়েস স্যার। ওনার্স ইকুইটি যদি কমে কি হবে? স্যার ডেবিট হবে স্যার। ডেবিট হবে। লায়াবিলিটিও তাই হইতো না? জি স্যার, সেম স্যার, একই Same. ঘরে থাকে স্যার। একই ঘরে থাকে। সাবের, সাবের জি স্যার। ওনার্স জি স্যার। ইকুইটি বাড়লে পরে কি হবে? স্যার ক্রেডিট স্যার। একটু পাশে লিখে রাখি, ওনার্স ইকুইটি বাড়ে যে জায়গায় সে জায়গাটায় লিখে রাখি রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল। ওনার্স ইকুইটি বাড়ে দুইটা কারণে, একটা হচ্ছে রেভিনিউ আর একটা ক্যাপিটাল। রেভিনিউ, ক্যাপিটাল। ডিক্রিজের জায়গায় লিখে রাখি ড্রয়িংস আর এক্সপেন্স। ওনার্স ইকুইটি কমে ড্রয়িংস আর এক্সপেন্সের কারণে। লিখেছি সবাই? স্যার কথাটা একটু আবার বলবেন, ওনার আবার- সিকিউরিটি বাড়বে? ওনার সিকিউরিটি বাড়বে যে জায়গাটায়, ক্রেডিট যে জায়গাটায়, সে জায়গাটায় ব্র্যাকেটে লিখে রাখি আমরা অনেকবার বলেছি, সেটা হচ্ছে রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল। রেভিনিউ এবং ক্যাপিটালের জন্য ওনার্স এর ইকুইটি বাড়বে, তার মানে ওনার্স এর ইকুইটি, ক্যাপিটাল এবং রেভিনিউ এই দুটো ক্যাপিটাল। ক্রেডিট, ওনার্স এর ইকুইটি বাড়বে, ইনক্রিজ করবে, ব্র্যাকেটে লিখে রাখি ক্যাপিটাল এবং রেভিনিউ। লিখেছি? জি স্যার। আর জি স্যার। যে জায়গাটা ডিক্রিজ করবে, ফারিহা, যে জায়গাটা ডিক্রিজ করবে সে জায়গাটা লিখে রাখি ড্রয়িংস এন্ড ড্রয়িংস আর এক্সপেন্স। রাইট, ড্রয়িংস আর এক্সপেন্স। আমি আরেকবার বলছি, সবাই একটু খেয়াল করি। বলি আরেকবার, সবাই রেডি? আবার বলে দেখি। হ্যাঁ, খাতার দিকে সবাই খাতার দিকে তাকাবো, সবার দৃষ্টি খাতার দিকে। 1 2 3। 1 নাম্বার অ্যাসেট। অ্যাসেট যদি বাড়ে ডেবিট হবে, অ্যাসেট যদি কমে ক্রেডিট হবে। বুঝলাম? ইয়েস স্যার। লায়াবিলিটিস যদি বাড়ে ক্রেডিট হবে, লায়াবিলিটিস যদি কমে
ডেবিট হবে। ঠিক আছে? ইয়েস স্যার। ওনার্স ইকুইটি যদি বাড়ে ক্রেডিট হবে, ওনার্স ইকুইটি যদি কমে ডেবিট হবে। আজকে রবিবার, তাই না? Yes, জি sir. স্যার। রবি সোম 2 দিনের আমরা একটা প্রেসক্রিপশন দিলাম। রবিবার দুপুর, আজকে দুপুর থেকে প্রেসক্রিপশন শুরু। ঠিক আছে? স্যার প্রেসক্রিপশন কিভাবে করে স্যার? প্রেসক্রিপশনটা লিখবেন 0 + 1 + 1, 0 + 1 + 1 আজকের দিনের জন্য, আর কালকের দিনের জন্য 1 + 1 + 1। স্যার আপনি যদি একটু ডেমোটা দেখাই দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো, কারণ আমরা অনেকে তো সায়েন্স থেকে আসছি, বুঝবো না এগুলো। প্রেসক্রিপশনটা ডক্টর যেভাবে প্রেসক্রিপশন দেয়, লেখে না অ্যান্টাসিড 0 + 1 + 1। আমি তো সায়েন্সের স্যার এটা কি সকাল দুপুর রাত? সরি, জিরো মিনস মানে জিনিসটা কি সকাল দুপুর রাত? সকাল দুপুর রাত। আচ্ছা আমি বলতেছি, আজকে 0 + 1 + 1, তার মানে 0 হচ্ছে আজকে সকাল তো নাই, আজকে দুপুর বেলা 1 আর রাত্রে বেলা 1, তাহলে আজকে 2 বেলা, আর কালকে 3 বেলা, সকাল দুপুর রাত, এই 5 বেলা। এটা দেখতে হবে অ্যাসেট বাড়লে কি কমলে কি, লায়াবিলিটিস বাড়লে কি কমলে কি, ওনার্স ইকুইটি বাড়লে কি কমলে কি। এই 2 দিন যদি আমরা 5 বেলা যদি এই ডোজটা দেখি, সারা জীবনের জন্য অ্যাকাউন্টিং কেউ কোনোদিন ভুল করতে পারবো না। জি স্যার। কোনোদিন ভুল করতে পারবো না যে অ্যাসেট বাড়লে কি হয়, লায়াবিলিটিস বাড়লে কি হয়, ওনার্স ইকুইটি বাড়লে কি হয়। তাহলে এই 2 দিন আমরা এইটুকু দেখব। ঠিক আছে? আজকে একটু বেসিক একটা জিনিস আমি দেখাতে চাই, যেটা আমরা পরের দিন দেখব। আজকে একটু আসি, যে জায়গাটাতে আমরা প্রথম রেকর্ড করি সেটাকে বলি জার্নাল, দ্য জার্নাল। তাহলে কোম্পানিজ ইনিশিয়ালি, দেখতে পাচ্ছি কি স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছি? না স্যার। No, sir. না স্যার। এখন Yes, sir. জি স্যার। Yes, sir. ট্রানজেকশন গুলোকে আমরা প্রথম যে জায়গাটাতে রেকর্ড করি সেটাকে বলে জার্নাল। প্রথম রেকর্ডিং যে জায়গাটাতে হয় সেটাকে বলে জার্নাল। কোম্পানিজ ইনিশিয়ালি রেকর্ড ট্রানজেকশনস ইন chronological order. Chronology means serially, date-wise, the order in which they occur. Thus, the journal is referred to as the book of original entry. যে কারণে জার্নালকে বলে বুক অফ অরিজিনাল এন্ট্রি। মনে থাকবে, জার্নালকে বলবে বুক অফ অরিজিনাল এন্ট্রি। জার্নালটা দেখতে কেমন? যে কোনো transaction, entering transaction data in the journal is known as journalizing. জার্নালে যে কোনো জিনিস রেকর্ড করাটাকে বলে জার্নালাইজিং। জার্নাল দেখতে এইরকম। প্রথমে লিখতে হয় টাইটেল, জেনারেল জার্নাল, ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। এরকম হাজার হাজার পাতা জেনারেল জার্নাল হইতে পারে। তো এখানে কিভাবে রেকর্ডিং হয় সেটা আমরা আজকে আসবো না, সেটা আমরা নেক্সট দিন আসবো। একটা বড় জার্নাল আমরা দেখি যে জার্নালটা কিরকম হয়। জার্নালটা দেখতে এইরকম হাজার হাজার পেজের জার্নাল হইতে পারে।
এই হচ্ছে জার্নাল। জেনারেল জার্নাল, ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। এটা একটু আমরা দেখতে থাকি সবাই। স্যার জি স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার জার্নালের বাংলা কি স্যার? জাবেদা। জার্নালের বাংলা হচ্ছে জাবেদা। এটা একটু দেখতে থাকি জার্নালটা কিরকম। আমি 2 মিনিট সময় নিচ্ছি হাতে, একটু দেখে নিই। বুঝতে পারছি। জি স্যার। এটা একটা জেনারেল জার্নাল। এখানে ডেট থাকে সিরিয়ালি, এখানে অ্যাকাউন্টের টাইটেল থাকে, এক্সপ্লেনেশন থাকে,
রেফারেন্স গুলো থাকে, ডেবিট থাকে, ক্রেডিট থাকে। কিভাবে রেকর্ড করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। শুধু আমরা জানলাম আজকে অ্যাসেট বাড়লে ডেবিট হবে, অ্যাসেট কমলে ক্রেডিট হবে, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে, ওনার্স ইকুইটি বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। এইটুকু আগামী ক্লাসে মনে করে আসবো। আগামী ক্লাসে আমরা জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্সটা শিখে ফেলব। কেউ কিছু বলতে চাই কিনা? স্যার প্রেজেন্ট নেবেন না? হ্যাঁ, প্রেজেন্ট তো অবশ্যই দেবো। এত কষ্ট করে আসছি, প্রেজেন্ট দেবো না? অবশ্যই প্রেজেন্ট দেবো। সময় তো আছে আমাদের হাতে, 1:03 বাজে। বলেন কি সমস্যা হচ্ছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার ওনার্স ইকুইটিতে মানে ইনক্রিজ হলে ক্রেডিট এবং ডিক্রিজ হলে ডেবিট হয়। সো ওখানে স্যার বলছেন যে মানে ক্রেডিটের জায়গায় রেভিনিউ এন্ড ক্যাপিটাল এন্ড ডেবিটের জায়গায় ড্রয়িং এন্ড এক্সপেন্স, এই জিনিসটা স্যার ধরতে পারেন। রেভিনিউ এবং ক্যাপিটালের জন্য ওনার্সের ইকুইটি ইনক্রিজ হয়, কারণ হচ্ছে রেভিনিউ হচ্ছে সেল। আচ্ছা আগে বলেন আমাকে ওনার্স ইকুইটি জিনিসটা কি? ওনার্স ইকুইটি জিনিসটা হচ্ছে ওনারদের ক্লেম কোম্পানির কাছে, বিজনেসের কাছে। ওনার যদি বিজনেসে 100 টাকা ক্যাপিটাল দেয়, তাহলে ওনার্স ইকুইটি কত? 100 টাকা। জি স্যার। তাহলে ওনারের ইকুইটি কি বাড়লো না কমলো? বাড়লো। বাড়লো। জি স্যার। তাহলে ক্যাপিটালের জন্য ওনারের ইকুইটি বাড়ে। রেভিনিউ হয়েছে, সেল হয়েছে 50 টাকা, তাহলে ওনারের ইকুইটি কত? আগের ক্যাপিটাল 100 আর 50 হচ্ছে সেল, তাহলে ওনারের ইকুইটি কত? 150 টাকা। সেল হইলে পরে 150, ওনার বলবে যে সেল হইছে তো বিক্রির টাকা আমার, আমাকে দাও। তাহলে রেভিনিউ আর ক্যাপিটালের জন্য ওনারের ইকুইটি বাড়ে। বাড়লো 150 টাকা। ওনার 30 টাকা বিজনেস থেকে তুলে নিয়ে গেছে, ড্র করছে, বলছে আমার 30 টাকা লাগবে, দাও। আমরা দিছি 30 টাকা। এমনি তাকে 30 টাকা দিয়ে দেবো, এই 30 টাকা আমরা কেটে রাখবো না? জি। তাহলে 150 টাকা থেকে 30 টাকা কেটে রাখলাম, তাহলে তার ওনারের ইকুইটি এখন 120 টাকা। তাহলে ড্রয়িংস এর জন্য, উত্তোলনের জন্য তার ওনারের ইকুইটি কি বাড়লো না কমলো? ড্রয়িংস এর জন্য তার ওনারের ইকুইটি কি বাড়লো না কমলো? কমলো। ঠিক একইভাবে আমরা বলবো রেভিনিউর জন্য আপনি টাকা নিছেন, কিন্তু এই রেভিনিউ আর্ন করতে যেহেতু আমাদের স্যালারি দিতে হইছে, কমিশন দিতে হইছে, বাড়ি ভাড়া দিতে হইছে 5 টাকা, তাহলে এই 5 টাকা কি আমরা তারে দেব না আমরা কাইটে রাখবো? কাইটে রাখবো। তাহলে এক্সপেন্সের জন্য, ড্রয়িংস এর জন্য ওনারের ইকুইটি কমবে, রেভিনিউ এবং ক্যাপিটালের জন্য ওনারের ইকুইটি বাড়বে। সামনের দিনগুলোতে এগুলো আমরা দেখব। এটা হচ্ছে এই যে সিরিজ নাটকে দেখায় না আগামী পর্বে কি হবে, নাটকের শেষে দেখায় না? জি স্যার। এটা হইলো আগামী পর্বে কি দেখাবে। এই আগামী পর্বে আমরা এইসব বিষয় আলাপ করব। ঠিক আছে? ঠিক আছে। ওকে স্যার। সবাই ভালো থাকি, পড়াশোনা করি, দেখি। নওশাবা? জি স্যার। জি স্যার। কি হয় না? জি স্যার। জি স্যার। স্যার দোয়া করবেন স্যার। স্পঞ্জের রোল কল প্লিজ। রূপম দাস, নিশাত তামান্না,